হাই বন্ধুরা, আজকের ভিডিওর সর্বপ্রথম যে আপডেটটি জানাবো সেটি হলো বিমানবন্দরগামী মেট্রো সম্বন্ধিত জমি সংক্রান্ত যাবতীয় জট কাটিয়ে মেট্রো প্রকল্প নিয়ে উদ্যোগী হলো রেল ও রাজ্য। এরপর আজকের দ্বিতীয় আপডেটটি হলো গড়িয়া থেকে রুবি মেট্রো সম্বন্ধিত কালিকাপুর স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হলো কবি সুকান্ত। আজকের তৃতীয় আপডেটটি হলো আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বাড়ানো হলো কলকাতা মেট্রো পরিষেবা। জানাবো মেট্রোর নতুন টাইম টেবিল। এরপর আজকের শেষ আপডেটটি হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে নৈহাটি থেকে কল্যাণী শাখায় রেল চলাচলের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। সেটি হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয় সে ব্যাপারে সচেষ্ট পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন। পূর্ব রেলের শিয়ালদা শাখার বিভাগীয় ম্যানেজার দীপক নিগম জানিয়েছেন, আজ মধ্যরাতের মধ্যেই নন ইন্টারলকিংয়ের কাজ শেষ হয়ে যাবে, বাকি থেকে যাবে শুধু থার্ড লাইন পাতার কাজ। সেই কাজও একসঙ্গে শেষ করতে হবে। আপাতত সেই কাজ ফেলে রেখে পরে তা করা সম্ভব নয়, তাই সেই কাজ চলবে। তবে আগামী কয়েকদিন আর দৈনিক 25 জোড়া ট্রেন বাতিল নয়। মঙ্গলবার থেকে 20 মার্চ পর্যন্ত রোজ 13 জোড়া লোকাল ট্রেন বাতিল থাকবে শিয়ালদা থেকে নৈহাটি শাখায়। এর সঙ্গে নৈহাটি থেকে কল্যাণী পর্যন্ত দৈনিক আরও 6 জোড়া বাতিল থাকবে। উচ্চ মাধ্যমিক শুরুর আগে ও পরীক্ষা শেষের পরে পিক সময়ে কোনো ট্রেনই বাতিল করা হচ্ছে না। যেটুকু বাতিল তার সিংহভাগই পরীক্ষার যাতায়াতের সময়ের বাইরে। আগামী 20 মার্চ পর্যন্ত এই নিয়মেই লোকাল ট্রেন বাতিল থাকবে। আজকে দ্বিতীয় আপডেটটি হলো মঙ্গলবার থেকে সারা রাজ্য জুড়ে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বহু ছাত্রছাত্রীদের সুবিধার জন্য ইতিপূর্বেই অতিরিক্ত বাস পরিষেবা চালু করেছে পরিবহন দপ্তর। এবার উচ্চ মাধ্যমিকের সুবিধার্থে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত কলকাতা মেট্রো কর্তৃপক্ষের। মঙ্গলবার থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাড়তি পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে রেল ও পরিবহন দপ্তরের পক্ষ থেকে। তবে মেট্রো পরিষেবাতেও করা হলো বাড়তি পরিষেবা। আগামী 2 শনিবার চলবে অতিরিক্ত মেট্রো। আগামী 18 এবং 25 মার্চ বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। ওই 2 শনিবার সকাল 10টা থেকে দুপুর 12টা এবং দুপুর 3টে থেকে বিকেল 5টার মধ্যে অতিরিক্ত মেট্রো চালানো হবে। বন্ধুরা, আজকে 3 নম্বর আপডেটটি হলো নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের বাকি থাকা অংশের জমিজট কাটাতে উদ্যোগী হলো রেল ও রাজ্য উভয় পক্ষই। অন্তত বাইপাস লাগোয়া অংশে জমির সমস্যা মেটাতে যৌথ পরিদর্শনে যেতে রাজি উভয় পক্ষই। সূত্রের খবর, আগামী 1 মাসের মধ্যে এই সমস্যা মেটাতে তৎপর রেল ও রাজ্য। বাইপাসের ওপরে ভিআইপি বাজার, মেট্রোপলিটন এবং চিংড়িঘাটা মোড়ের কাছে মেট্রোর কাজের জন্য জমির প্রয়োজন রেল বিকাশ নিগম লিমিটেডের। এই জমির জন্য ব্যস্ত বাইপাসের কোথাও গাড়ি চলাচল বন্ধ করতে হবে, কোথাও আবার গাড়িকে অন্য পথে ঘুরিয়ে দিতে হবে। এতদিন সেই জমি না মেলায় কোথাও মেট্রোর পিলার তৈরি করা যায়নি, কোথাও আবার পিলার তৈরি করা হলেও যার ওপর দিয়ে মেট্রো যাবে সেই গার্ডার বসানো হয়নি। জট কাটাতে গত সপ্তাহে নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন নির্মাণকারী সংস্থা RVNL, কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা এবং CSCর আধিকারিকরা। এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ট্রাফিক সার্ভে করা হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর জমি তুলে দেওয়া হবে RVNL-এর হাতে। এই বৈঠকের ফলে কাটল নির্মীয়মান নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রোর জমিজট। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রো রুটে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। মিলেছে কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর এই লাইনকে বলা হচ্ছে অরেঞ্জ লাইন। এই অরেঞ্জ লাইনের দৈর্ঘ্য 32 কিলোমিটার। তার মধ্যে 5.4 কিলোমিটারের মেট্রো চালুর অনুমতি মিলেছে। কিন্তু রুবি থেকে এয়ারপোর্ট যাওয়ার পথে 3 জায়গায় কাজ এখনও সম্পূর্ণ হয়নি। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্টগামী মেট্রোর কাজের জন্য জমি লাগবে RVNL-এর, কিন্তু সেই জমি না মেলায় রুবি থেকে এয়ারপোর্ট পর্যন্ত 3 জায়গায় কাজ বাকি রয়েছে। নবান্নের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর প্রয়োজনীয় জমি তুলে দেওয়া হবে RVNL-এর হাতে। বন্ধুরা, আজকে শেষ আপডেটটি হলো কালিকাপুর সংলগ্ন মেট্রো স্টেশনের নাম রাখা হয়েছে কবি সুকান্ত।
নিউ গড়িয়া থেকে রুবির মোড় পর্যন্ত মেট্রো লাইনের কাজ প্রায় শেষ। যে কোনো দিন এই রুটে ছুটতে পারে মেট্রো। তার আগে জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রবিবার একটি বিজ্ঞপ্তি দিয়ে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, এই রুটে কবি সুকান্ত স্টেশনের কাজ প্রায় শেষের পথে। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যকে শ্রদ্ধার্ঘ্য জানাতেই কালিকাপুর সংলগ্ন মেট্রো স্টেশনের নাম রাখা হয়েছে কবি সুকান্ত। কালিকাপুর বর্তমান শহর কলকাতার গুরুত্বপূর্ণ একটি জায়গা। গত কয়েক বছরে বহু আবাসন গড়ে উঠেছে এই এলাকায়। তাছাড়া প্রিন্স আনোয়ার শাহ রোডের মতন গুরুত্বপূর্ণ রাস্তাও গিয়েছে এই অঞ্চলের ওপর দিয়ে। মেট্রো কর্তৃপক্ষের আশা, মেট্রো চলাচল শুরু হলে কালিকাপুর অঞ্চলের মানুষরা যানজট ছাড়াই দ্রুত মধ্য এবং উত্তর কলকাতায় পৌঁছাতে পারবেন।